হাই বন্ধুরা, আমি আজিম, আর আপনারা দেখছেন আজিম নিউজ টিভি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের সম্পূর্ণ জীবন কাহিনী। जान तुम्हें देंगे चुपके से रात की चादर तले अब मेरा रब जानता है। তার জন্ম কোথায় হয়েছিল, কোথায় তিনি পড়াশোনা করেছিলেন, কিভাবে তিনি বলিউডে প্রবেশ করেন, তার সুপারহিট সিনেমাগুলো কি কি, তার ঐশ্বরিয়া রাই এর সঙ্গে প্রেম, সালমান খান এর সঙ্গে আলোচিত বিতর্ক, কেন তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল, কেন তিনি ব্যবসায় মন দেন এবং বর্তমানে কি করছেন, সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যাদের ক্যারিয়ার শুরু হয়েছিল বজ্রপাতের মতো, কিন্তু কিছু বিতর্ক, কিছু ভুল সিদ্ধান্ত আর কিছু ভাগ্যের নির্মম খেলায় তাদের উজ্জ্বল নক্ষত্র যেন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। আজকের গল্প তেমনই এক অভিনেতাকে নিয়ে, বিবেক ওবেরয়, এক সময় যাকে বলা হতো বলিউডের আগামী সুপারস্টার। বিবেক ওবেরয়ের জন্ম 1976 সালের 3রা সেপ্টেম্বর ভারতের তৎকালীন মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। তার বাবা সুরেশ ওবেরয় নিজেও একজন জনপ্রিয় অভিনেতা। ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হলেও বাবা চাইতেন ছেলে নিজের যোগ্যতায় পরিচিত হোক। মুম্বাইয়ের স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি কলেজে ভর্তি হন। এরপর অভিনয়ের প্রশিক্ষণ নিতে নিউ ইয়র্কেও যান। পড়াশোনার পাশাপাশি তিনি মঞ্চনাটক ও অভিনয়ের কর্মশালায় অংশ নিতেন। ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং শৃঙ্খলাপরায়ণ ছিলেন তিনি। বিবেকের বলিউডে প্রবেশটা মোটেও সহজ ছিল না। পরিচালক রাম গোপাল বর্মা প্রথমে তাকে কোম্পানি ছবির জন্য উপযুক্ত মনে করেননি, কিন্তু বিবেক হাল ছাড়েননি। जो काम मेरे हाथ से होएगा उसका फैसला मेरा है। आपने वारसी को उड़ाया, मेरे से पूछ के उड़ाया क्या? बस बोल दिया कि कंपनी के खिलाफ गया। मैं कुछ बोला मैं? চরিত্রটিকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে তিনি কয়েক সপ্তাহ বস্তিতে কাটিয়েছিলেন। সেই নিষ্ঠায় মুগ্ধ হয়ে পরিচালক শেষ পর্যন্ত তাকে সুযোগ দেন। 2002 সালে মুক্তি পেল কোম্পানি। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কারের বিশেষ সম্মান এবং সেরা নবাগত হিসেবে ব্যাপক প্রশংসা পান তিনি। এরপর একের পর এক হিট সিনেমা, কোম্পানি, সাথিয়া, মাস্তি, ইউবা, ওমকারা, শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা। বিশেষ করে সাথিয়াতে তার রোমান্টিক অভিনয় কোটি দর্শকের হৃদয় জয় করেছিল। কিন্তু এই সময়ই শুরু হয় তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়। বিবেক প্রেমে পড়েছিলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের। সে সময় ঐশ্বর্যার সঙ্গে সালমান খানের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এরপর বিবেক ও ঐশ্বর্যার ঘনিষ্ঠতা বাড়ে। 2003 সালে বিবেক একটি সংবাদ সম্মেলন করে দাবি করেন সালমান খান তাকে একাধিকবার ফোন করে হুমকি দিয়েছেন। এই সংবাদ সম্মেলন মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে। সালমান খান অভিযোগ অস্বীকার করেন। তবে এই ঘটনার পর বলিউডে বিবেক অনেক প্রযোজক পরিচালকের সমর্থন হারান বলে দীর্ঘদিন ধরে আলোচনা চলে। অনেকেই মনে করেন এই বিতর্ক তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়, যদিও এর প্রকৃত কারণ নিয়ে আজও ভিন্নমত রয়েছে। এরপর ধীরে ধীরে বড় বড় ছবির সুযোগ কমতে থাকে। কিছু সিনেমা সফল হলেও আগের মতো জনপ্রিয়তা আর ফিরে আসেনি। 2004 সালে ঐশ্বর্যার সঙ্গে তার সম্পর্কও শেষ হয়ে যায়। পরে ঐশ্বর্য বিয়ে করেন অভিষেক বচ্চনকে। অন্যদিকে বিবেক 2010 সালে বিয়ে করেন প্রিয়াঙ্কা আলবার ওবেরয়কে। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এরপর অনেকেই ভাবলেন বিবেকের ক্যারিয়ার শেষ, কিন্তু তিনি ভিন্ন পথ বেছে নিলেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মন দেন। ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি তার আগ্রহ ছিল। পরে তিনি রিয়েল এস্টেট, প্রযুক্তি, শিক্ষা, গয়না এবং বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগ করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি সংযুক্ত আরব আমিরাতে রিয়েল এস্টেট সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন। তিনি নিজেই বলেছেন, অভিনয় আমার ভালোবাসা, কিন্তু ব্যবসা আমাকে নতুন দিগন্ত দিয়েছে। আজও তিনি পুরোপুরি সিনেমা ছেড়ে দেননি। মাঝে মধ্যে চলচ্চিত্রে অভিনয় করছেন, তবে তার মূল মনোযোগ এখন ব্যবসা, বিনিয়োগ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে। বিবেক ওবেরয়ের জীবন আমাদের শেখায়, সাফল্য যেমন চিরস্থায়ী নয়, তেমনি ব্যর্থতাও শেষ কথা নয়।
একজন অভিনেতা থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার এই যাত্রা প্রমাণ করে জীবনে নতুন করে শুরু করার সুযোগ সবসময়ই থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও জীবনীমূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।